সকালবেলায় বসে পড়েছে, চা হবে, তাই এইগুলো থেতো করতে বসে পড়েছে। আদা, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি এগুলো থেতো করবে, তেজপাতা দেবে, দিয়ে আর চাটা করবে। নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। আমিও উঠে পড়েছি, আজকে আমি একটু রান্না করব, নাহলে দেরি হয়ে যাবে অনেক। এই যে চা নিয়ে বসে পড়েছি মা আর আমি, এবার দুজনে চা খাবো, খেয়ে আবার রান্না বসাবো। চলো, মাও করবে আমিও করবো। হ্যাঁ, মশলা কালকে কাঁচা লঙ্কা বাটা নেই, কাঁচা লঙ্কাটা মা বেটে দেবে, পোস্ত বাটবে। চাটা খেয়ে নি, আজকে আর বেশিক্ষণ বসবো না, দেরি হয়ে যাবে তাহলে। এই যে তেল কই হবে, ওই জন্য কই মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি, আর ওদিকে তো ভাত ফুটছে। এখানে কালো জিরে ফোড়ন দিয়ে, আর এদিকে পেঁয়াজ আর টমেটো বাটা দিয়ে দিয়েছি। এবার এগুলো কষে নিয়ে তেল ছাড়লে তারপর আর একটা মশলা করে রেখেছি, এটা হচ্ছে আদা আর মৌরি, ধনে, জিরে গোলা আছে, এইটা দিয়ে দেবো। আর এখানে কই মাছগুলো ভেজে রেখেছি, আর এখানে হচ্ছে যে কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি, একটু বাদে চিড়ে দিয়ে দেবো এই কাঁচা লঙ্কাগুলো। আর মা ওদিকে এই যে ঝাড় দিচ্ছে, এই যে ঝাড় দিচ্ছে। সোয়েটার পরেছিলে তো খুলে ফেলেছো, ঘেমে গেছো। আমি ঝাড় দেবো কখন, ওই জন্য মা ঝাড় দিয়ে নিচ্ছে, আমি রান্না বসিয়েছি। এই যে এদিকে ওই মশলাটা দিয়ে দিয়েছি, সব মশলাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে এবার কষবো। আর ওদিকে মা ভাতের ফ্যান গড়াচ্ছে। আজকে রান্না হয়েছে গরম গরম ভাত, আর এটা হচ্ছে যে কই মাছ তেল কই করেছি আমি, তেল কই। আর ওদিকে মা এখনো পোস্ত করছে, কেন পোস্ত রান্না শেষ হয়নি। পুঁই মিটুলি, আলু, আর কি দিয়েছো? আরে ওই যে ওইখানে দিয়ে কাকিমাদের ওই পুঁই গাছ বসিয়েছে না, ওই পেঁয়াজ গাছ, পুঁই গাছ, তার সঙ্গে একটু আলু কেটে কেটে আর বসিয়েছিলাম, সেই গাছগুলো হয়েছে, তাই তুলে এনে এই শাক দিয়েছি এর মধ্যে। আলু শাক তো এখানে পাওয়া যায় না, বর্ধমানে ছাড়া, ওই জন্যে একটু ওই আলু শাকগুলো দিয়ে দিয়েছি। পোস্ত হচ্ছে, পোস্ত হচ্ছে। এই যে তরকারি গরম বসিয়ে দিয়েছি, আর ফেরি করে একটু আগেই ফিরেছি, ওই জন্যে আর চাটা খেয়ে নিলাম, নিয়ে এইবার তরকারি গরম বসিয়েছি। আজকে ফিরতে অনেক দেরি হয়েছে, শিডিউল করতে গেছিলাম, কম্পিউটারে কাজ করতে গেছিলাম, অনেক দেরি হয়েছে ফিরতে ফিরতে। মা আজকে তেল কইটা কেমন হয়েছিল? এই যে তো করিস না, গরম বসিয়েছি। চলে যাচ্ছে, মানে তাহলে সুন্দরী আসলো লেংড়ে লেংড়ে বেঁচে, হ্যাঁ ডাকি তাকে দেবো, সুন্দরী আয় বাউনি আয় করে, যে একটু এগোচ্ছি তারপর দেখি চকচক করে দুধটা খেয়ে নিল, নিয়ে তারপর ভাত। কেউ খেতে পায় না রে দুধ ভাত। হ্যাঁ, ছিবড়ে খাবি খা, আমি চটকাতে তো পারি না, আমার মেয়ে চটকে দেয়। আমি কাকুকে বললাম, ওই বলে পেটদের ওই ডগ আছে, ওই তো তুমি দেখেছো, ওই যে বললো মেট্রো স্টেশনের ওইখানে দোকান আছে তো। বললাম আমি দেখেছি কোথায়, এখন আর মনে করতে পারছি না, আসলে ওই যাওয়া আসার পথে দেখেছি তো, অত বলে ওইখানে দোকান আছে তো। আর ওই যে ওইটার কথা বললো ওটা ওটা না, ওটা চলে না, না ওটা বড় লোকই ব্যাপার সব। আর ওটা ওটা দোকান, ওষুধের দোকান ওটা। বলে কেন কি কিনবে? ওই যে চুলকে চুলকে ঘা করছে, গিয়ে দেখতে হবে মা, আর একদিন আমি হাঁটতে হাঁটতে গিয়ে আর দেখে আসবো। আর এক জায়গায় খুব লেছে, দেখ না, রক্ত বার করেছে, ওই করছে। মা ওই বাদাম ভেজাচ্ছে, মার ইন্দোজব ভেজাচ্ছে। ইন্দোজব নয়, সোমরাজ। ও সোমরাজ ভেজাচ্ছে। আমিও বাসনগুলো মেজে নিই, মার কাজ তো মার সারা হয়ে গেল। এই যে বাসনগুলো মেজে নিই,
আর আজকে বাসন বেশি নেই, অল্প কটা বাসন। কদিন ধরে একটা পার্সেল এসে পড়ে রয়েছে, শরীরটা এত খারাপ, পার্সেলটা আর কাটাই হয়নি। দেখি আজকে কাটবো এখন। পার্সেলটা একবার এখান থেকে ওখান যাচ্ছে, ওখান থেকে সেখানে। হ্যাঁ দেখি ওর আজকে গতি করবো। বাসনগুলো মেজে নি। কদিন ধরে এই পার্সেলটা লটর পটর খাচ্ছে, খালি এদিক থেকে ওদিক যাচ্ছে, ওদিক থেকে এদিকে আসছে, এই আর কাটা আর হচ্ছে না। শরীরটা ভালো ছিল না বলে কাটতে পারিনি। হ্যাঁ, এগুলো ফাটাতে কি ভালো লাগে। এই যে কি অর্ডার করেছি, কি দিয়ে দিয়েছে, কি অর্ডার করেছিস, কি দিয়েছে? ক্লিনজার দিয়ে দিয়েছে। সোনেরই অর্ডার করলাম, দিল ক্লিনজার। এটা ঠিক দিয়েছে। আর এই যে এই মাস্কটা ফ্রি, ঠিক নয়, টাকা ধরে না। এই যে পার্সেলটা কাটলাম, এদিক ওদিক নুড়োনুড়ি হচ্ছিল খালি। মা খালি বলছে কাটবি না কাটবি না, শরীর এত খারাপ আর কাটা হচ্ছিল না। যাই হোক কেটে ফেললাম। আর ভিডিওটা তাহলে এখানেই। একটা সানস্ক্রিন অর্ডার করেছিলাম, এই যে সানস্ক্রিনটা নেই একদম। আর অলরেডি এই প্রোডাক্টই ইউজ করি, ভালো, খুব একটা খারাপ নয় বলো, ভালো, স্মেলগুলোও ভালো। যাই হোক ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।